হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। তো ভাইফোঁটার দিনকে সকাল থেকে রাত অবধি কী করেছিলাম তোমাদের সঙ্গে সেই ভিডিওটা শেয়ার করব। তো দেখতে পাচ্ছ চারিদিকটা একদম কুয়াশায় ভর্তি। এখন সকালবেলা বাজে 7টা। চারিদিকে এত কুয়াশা দিয়েছে, কিছু দেখা যাচ্ছে না, কে আসছে কে যাচ্ছে কিচ্ছু দেখা যাচ্ছিল না। তারপরে আমরা ঘর চলে যাচ্ছি, মা আমি বুনু। আর জামাই বাঁধনার দিনকে বাবা ছোটো বুনু চলে গিয়েছিলো ঘর, যেহেতু ঘরে বাবা আর ঠাকুমা একা ছিল আর বুনুও ছিল। ওই জন্য কি আমরা ঠিক করলাম যে সকালবেলাতে বেরিয়ে যাব, তাহলে গিয়ে পরে আমার রান্না করবে। এদিকে দেখো দিদা আমাদেরকে নিচ অব্দি ড্রপ করতে এসেছিল। আমি বললাম কি আসতে হয় না, দিদা বলছে তোরা সবাই চলে যাচ্ছিস, ঘরটা একদম ফাঁকা হয়ে গেল, থাকতে পারতিস, আমি একা, কারণ দাদু চলে গেছে কাজে। তাহলে মানে গাড়িতে গাড়ি ড্রাইভার চালায়, দাদু এমনি যায় সঙ্গে। দাদু সেই সন্ধ্যাবেলায় আসবে, তাহলে দিদা সারাদিন একা। আর ছোটো মাম্মুর ডিউটি চলে গেছে, আর মাইমার তো কেউ নাইনি, মাইমা বাবা বাড়ি গেছে। তো ওই জন্য আর কি দিদা মনটা খারাপ ছিল খুব, যে তোরা সবাই মিলে চলে যাচ্ছিস, ঘরটা একদম ফাঁকা হয়ে যাচ্ছে। আমাকে থাকতে বলছিল, কিন্তু আমি এসেছিলাম মানে এখান থেকে দিদাদের সঙ্গে ঠাকুর দেখতে গিয়েছিলাম। আর আজকে যাব মা আমি বুনু আর রুমির সাথে। তো ওই জন্য আর কি আমি চলে এলাম এখানে, আর থাকতাম। তারপর দেখো দুপুরবেলা ঠাকুমার সঙ্গে একটু ভেগ করছিলাম আমি। এসে পরে মা রান্না টান্না করেছিল, খাওয়া দাওয়া সেরে এখন শুয়েছিলাম, দিয়ে ঠাকুমা দেখছি একদম অঘরে ঘুমাচ্ছিল। এরকম করে আমি ভেগ করছিলাম। আর আমার এরকম ইয়ার্কি লেগেই থাকে, মানে সবার সঙ্গেই, মামা ঘরে গেলে দিদার সঙ্গে দাদুর সঙ্গে বেশি করি, আর এখানে ঠাকুমার সঙ্গে। ঠাকুমার মুখটা দেখো, প্রথমে তো কিছুই বুঝতে পারিনি যে কী হলো ব্যাপারটা, মানে কী কানে কী কিছু ঢুকে যাচ্ছে হয়তো। তো অনেকক্ষণ তাকিয়েছিল, বুঝতে পারিনি। তারপরে দেখছে যে আমি। দেখো তাড়াতাড়ি করে উঠে পড়ে, ঘুমাইনি, শুয়েছিলাম, এখন রেডি হয়ে গেছি। এখন 6:30 বাজে, তাও দেরি হয়ে গেছে। আমাদের বেরানোর প্ল্যান ছিল 5:30টার সময়, কিন্তু মায়ের যাওয়ার কথা থাকেনি। মায়ের শরীরটা বলে একটু খারাপ লাগছিল, তারপরে সেই এলো, দিয়ে পরে দেরি হয়ে গেল। তো যাই হোক, দেখো মেলাতে আমরা চলে এসেছি, আর এসে পরে এখানে চলে এসেছি। অনেক রকমের গলার হার আছে, অনেক রকমের ডিজাইন করা। যা দাম বলছে, আমি দেখছিলাম ফার্স্টে, মানে এত দাম বলছে আর কিনলাম না, রেখে দিলাম। দিয়ে পরে দেখো পাশে এই যেগুলো দেখছিলাম, দেখতে ভালো লাগছিলো, কিন্তু অনেকটাই দাম বলছিল, ওই জন্য আর কিনিনি। তারপরে এইদিকে চলে এলাম, এখানে আমি অনেকগুলো কানের দেখতে পেয়েছি। আর আমার মানে একটু কানের দিকে বেশি নজর যায়, গলার হার টার ওসবের দিকে অত নজর যায় না, কিন্তু কানের থাকলে একটু কানের দিকে বেশি নজর যায়। যেখানে মেলা যায় না কেন, কানের দেখলে আমি চলে যাই। তো যাই হোক, কানেরগুলো আমি কিনিনি, মা বলে চল চল, অনেক কানের আছে, আর কিনতে হয় না, কিনতে কেনে খালি এত কানের করছিস, পড়িস না। তারপর জুতো চলে এলাম, এ দেখো একটা হোয়াইট কালারের জুতো দেখতে পেয়েছি, এটা আমার দারুণ লাগছিলো, কিন্তু কি বলতো, মানে অনেক ফ্যান্সি ছিল। মানে 2-3 বার পরলে হয়তো ছিঁড়ে যাবে, কিরকম এক মানে ওরকম দেখাচ্ছিল আর কি। দিয়ে কিনলাম না। যাই হোক, 3টে দোকানই ঘুরেছি, কিছু কিনিনি। তারপর দেখো এখানে আবার চলে এসেছি, ওখানে আবার কানের দেখছিলাম, আবার এখানে এসেছি কানের, কিন্তু ফাইনালি আমি এখানে একজোড়া কানের কিনেছি। তো আমার খুব ভালো লাগছিলো, সাদা স্টোনের কানের। দামটা বেশি নেয়নি, কানেরটা একটু বড় ছিল, দামটা ছিল মাত্র 40 টাকা। তো এখানে কিনলাম, যে কিনে পরে মা বলছে তুই সেই কানের কিনবি, বুনু বলছে তুই আর দিদি কানের কিনিস। আমার এত কানের হয়ে গেছে, পরা হয় না তো, থেকেই যায়। তারপরে এদিকে আবার এলাম, আবার একটা দোকান দেখতে পেয়েছি। দেখো এখানে গাটারগুলো আমি দেখছিলাম, গাটারগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর ছিল। আর জিনিসগুলো অনেক দাম বলছিল, মানে মেলাতে মানে ওটাই হয়, যতটা না দাম হয় এমনিতে নর্মালি দোকানে, কিন্তু মেলাতে একটু দামটা বাড়িয়ে বাড়িয়ে বলে। দেখো দুটো আমি গার্ডার তুলেছি, দেখো সাদা রঙের, তো খুব ভালো লাগছিল দেখতে। আর কাপড়টা কিন্তু খুব সুন্দর ছিল, মানে গ্লেজ দিচ্ছিল, যে কোনো ড্রেসের সাথে ভালো লাগবে। তো এই দুটো গার্ডার আমি কিনলাম, একটা আকাশি কালারে, আর একটা ওই হালকা হালকা মিষ্টি মিষ্টি কী কালারটি জানি না আমি। তারপরে ওখান থেকে বেরিয়ে চলে এলাম ফুলের দোকানে, মানে এখানে ঘর সাজানোর জন্য অনেক কিছু আছে, ফুলের টব, এমনি সিঙ্গেল ফুলগুলো বিক্রি করছিল, ওদিকে ঠাকুরের মূর্তিও বিক্রি করছে। আর এগুলো কিন্তু ঘরে রাখলে পরে না দেখতে খুব সুন্দর লাগে। এই যে ফুলের ডিজাইনগুলো দেখছো, ফুল আছে, পাতা আছে, মানে একসঙ্গে, এটা ওই কী বলে, জানলার পাশে বা মেন দরজার সাইডে দিলে পরে দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। আমি একটা টব কিনেছি, আর এই ফুলগুলোর দাম বলছিল 150 টাকা করে, তো কিনলাম না এগুলো আর। ওটা আমার অতটা দরকারও থাকে না, একটা টব মানে ভালো লাগছিল দেখতে, একটা টবেই কিনলাম। ওখানে টবটা কিনে দিকে একদম মেলার ভিতরে ঢুকে গেছি। ওটা মেলার বাইরে ঘুরছিলাম, দেখি মেলার ভিতরে কী কী আছে। আগের দিন তো ঘুরে গেছি, কিন্তু আগের দিন দোকানগুলোতে না অত ভালো করে ঘুরিনি, কারণ প্রচুর ভিড় ছিল। আর আজকে যেহেতু আগের দিনের থেকে একটু তাড়াতাড়ি এসেছি,
ওই জন্যে ভিড় আছে, কিন্তু মানে আগের দিনের মতো অতটাও ভিড় নাইনি, ভিড়টা বাড়ছে আস্তে আস্তে, আস্তে আস্তে ভিড় হচ্ছে কিন্তু। তারপরে এই দেখো অনেকগুলো এখানে গার্ডার ছিল দেখলাম, কিন্তু অনেক দাম বলছে, তাই কিনিনি। এবার এখানে পাপড়ি চাটের দোকানে চলে এসেছিলাম, তো এখানে চাট খেয়ে পরে তারপরে এই যে আবার এখানে চলে এসেছি। তো এখানে আমি ফুল কিনেছি একটা, 100 টাকা, 150 টাকা দাম বলছিল, দিয়ে পরে 100 টাকাতে দিল। ফুলের টব আছে, তার উপরে ফুলটা আছে। তো রেড কালারটা ভালো লাগছিল, তবে রেড কালার তো অনেক কিছুই আছে, অন্য একটা কালার নেওয়া যাক। তো অন্য একটা কালার নিলাম, ওটা আমি জানলার সাইডে রাখবো, দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। তারপরে দেখো এখানে আমি চলে এসেছি। আমি মেলাতে এলেই আমার বরের জন্য কিছু কিনি না কিনি, ওর জন্য একটা করে রুমাল কিনি। ওই যে দেখো বাসের রুমালটা আছে, ওটা আমি কিনলাম, এই যে দেখো ওর জন্য। আর এখানে 10 টাকা করে ছিল, না রুমাল 20 টাকা করে ছিল। তো আরও কিছু কিনেছি দরকারি জিনিস, ন্যাপথলিন কিনলাম। আর ন্যাপথলিন তো কাজে লাগেই, মানে ন্যাপথলিন ঘরে রাখতেই হয়, সব কিছুতে, জামা কাপড়ে সব কিছুতে আমি ন্যাপথলিন দিয়ে রাখি। তারপরে এদিকে ফাস্টফুডের দোকানে চলে গিয়েছিলাম, রোল খেলাম, রোল টোল খেয়ে পরে ওদিক থেকে আবার এদিকে যাচ্ছি, এদিকে মেলাতে, মানে ওইটা হচ্ছে লোখাতড়া সাইড ছিল। আর এদিকে মল্লার একটা আছে, একটু গিয়ে পরে মানে 5 মিনিট হাঁটলে পরে মল্লার। তো এখানে ওখানে যাওয়ার আগে ফুচকা খেলো, আমি ফুচকা খাইনি, মা, বুনু আর রুমি। আমার ফুচকা খেতে একদম ভালো লাগে না, মেলা গেলে বেশিরভাগ সবাই ফুচকা খায়, কিন্তু আমার না একদমই ভালো লাগে না। আজকে তো ভিড় আছে অনেকটাই আগের দিনের থেকে, কারণ আজকে তো ভাইফোঁটার দিন আর জামাই বাঁধনার দিন আমাদের এখানে বেশি বেশি ভিড় হয়। তো আমরা তো তাড়াতাড়ি এসেছিলাম বলে অতটাও ভিড় থাকেনি, এবার আস্তে আস্তে কিন্তু অনেক ভিড় বাড়ছে। আমি কতগুলো কাপ কিনলাম, 60 টাকা করে নিল কাপগুলো, কিন্তু বেশ ডিজাইনগুলো ভালোই লাগছিল দেখতে। তারপরে এদিকে দেখো আমি কিন্তু এখন, আগে না মেলা এলে পরে চড়কে চাপতাম, এখন না চড়কে টড়কে চাপি না, ভয় লাগে। দিকে আমি, মা আমাকে চাপতে বলছিল, আমি তোমরা চাপো, দিয়ে মা আর বুনু চাপলো। তো বুনু তারপরে দেখো যে বসে গেছে, এখন তো মা ভালো ভালো বসেছে। এবারে পরে শুনছিলাম নাকি মায়ের অনেক ভয় লাগছিল, বুনু বলছিল যে এত ভয় লাগছে, মা মা পুরো একদম মানে বলছিল নাকি লোকটাকে যে থামাতে, আর মানে করতে বারণ করছিল, মা বলছে কি নেমে যাবো আমি। তারপরে দেখো এটা হচ্ছে আমাদের আসতে, আমাদের গ্রামের পথে, ওদিকে কালী, মানে ওখানে করেছে আমাদের গ্রামেরই কালী ঠাকুর। তো তারপরে এসে আমি কোনো ভিডিও করলাম, তো এত ভিডিও করা হয় না, সাজুগুজু করলে তখনই কটা ভিডিও, না করলে তো মিস করে যাবো, তাই কটা ভিডিও করলাম, বুনু ধরে দিয়েছিল ক্যামেরাটা। তো যাই হোক, আজকের মতো এইটুকুই। তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর একটা লাইক করে দিও। বাই, আর সবাইকে দেখার জন্য থ্যাংক ইউ।